রোজা আসতে পরে তোমরা না খেয়ে থাকবা, এজন্য বেশি খাও, এটা অর্থ না। তোমরা সেহরির বরকত তোমরা হাসিল করো, যেরকম সুবহানাল্লাহ। সেহরির বরকত তোমরা হাসিল করো, সেহরি খাও বরকতের জন্য, যেরকম সুবহানাল্লাহ। সঙ্গত কারণে রোজা যদি কেউ রাখতে নাও পারে, তবু ইফতারের বরকত তাকে হাসিল করতে হবে, যেরকম সুবহানাল্লাহ। রোজা সঙ্গত কারণে রাখতে না পারলো, তারাবির নামাজ বাজামাতে আদায় করবে। এটা হলো সুন্নাতুল মুআক্কাদায়ে কিফায়া, এটা তাকে তারাবির নামাজ তাকে আদায় করতেই হবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, যেই ব্যক্তি রোজা রাখলো তারাবির নামাজ আদায় করলো না, একটা পাখিকে যদি ডানা কেটে দেওয়া হয়, পাখি যেভাবে উঠতে পারে না, তার রোজাটা এইভাবে জমিনের মধ্যে পড়ে ছটফট করে। রোজা রাখতেও হবে, আবার ইফতার তো আছে, এরপরে তারাবির নামাজও পড়তে হবে, যেরকম সুবহানাল্লাহ। এইভাবে রোজাটা চলে যাবে আল্লাহর দরবারে। আর সব শব্দ ব্যবহার করা হয়েছে বিরত রাখা এবং বিরত থাকা, লাজিম এবং মুতাআদ্দি, যেরকম সুবহানাল্লাহ। বিরত থাকতে হবে আর বিরত রাখতে হবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, রহমতের মাস এবং বরকতের মাস। ইফতারের আগে আল্লাহ পাক দোয়াকে কবুল করেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সত্য দিয়েছেন, আমার নিকটে আসবে, আমার কাছে আসবে, আমার নিকট আসবে, আমার কাছে আসবে। শর্ত হলো দুইটা, যেরকম কয়টা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহর নৈকট্য হাসিল করবে, আমি আল্লাহর কাছে হবে, মুকাররব হবে। দুইটা শর্ত হলো, এক নম্বর হলো আমলে সালেহা করবে, আর দ্বিতীয় নম্বর হলো আমার ইবাদত বন্দেগীর মধ্যে পৃথিবীর কাউকে শরীক করবে না। শিরকের গুনাহ সবচেয়ে বড় বেশি গুনাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক অন্যত্র ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। শিরকের গুনাহ সবচেয়ে বড় বেশি গুনাহ, আমার ইবাদত বন্দেগীর মধ্যে সাবধান, পৃথিবীর কাউকে শরীক করো না। আর আমি আল্লাহর কাছে আসবে, আমলে সালেহা করো, নেক আমল করো, ভালো আমল করো, আমি আল্লাহর রাস্তায় দান দাও, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ পাক লানত করতেছেন ওই ব্যক্তির জন্য। আল্লাহ পাক তার রহমতের ভান্ডার থেকে যা কিছু আল্লাহ পাক তাকে দান করছেন, সম্পত্তি দিয়েছেন, এগুলোকে সে গোপন করে দান করার ভয়ে। নাউযুবিল্লাহ। আর আমি আল্লাহর রিজিক থেকে, আমি আল্লাহ যা রিজিক দিচ্ছি তার থেকে দানের হাতকে বাড়িয়ে দিবে, আমলে সালেহা করবে, গরিব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দিবে। আর আমি আল্লাহর নেকের রাস্তায় আমার মসজিদ, আমার বন্ধুর মাদ্রাসার মধ্যে দান করবে, জোরে জোরে কম সুবহানাল্লাহ। আজকে যত দান যা কিছু হয় রমজানুল মুবারকের মাসে বেশি করতে হবে, জোরে জোরে কম সুবহানাল্লাহ। এটা থেকে ফেরত থাকা যাবে না। ইফতারের আগ মুহূর্তে আল্লাহ পাক দোয়াকে কবুল করেন। আল্লাহ দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুজনি ওয়াল হাম্মি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসরি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের সমস্যাগুলিকে মিটিয়ে দাও, আল্লাহ চিন্তা মুক্ত করে দাও, আল্লাহ আমাদের ঋণগুলোকে পরিশোধ করে দাও, মানুষের অপমানের হাত থেকে আমাদেরকে হেফাজত করে দাও। আল্লাহ যে রিজিক দাও, প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ রিজকে কারীম আমাদেরকে তুমি এনায়েত করে দাও। ও তিজারাতাল লান তাবুর, এমন ব্যবসা বাণিজ্য দিয়ে দাও যেখানের মধ্যে কোনো ক্ষতি হবে না। আল্লাহ আমাদের হায়াত তুমি বাড়িয়ে দাও তোমার ইবাদত করতে করার জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফুতনাতিল উমর, এমন জীবন থেকে আমাদেরকে হেফাজত করো যেই জীবনের হায়াত আমরা চাই না, যে জীবনে বেঁচেও থাকলাম, উঠতেও পারি না, বসতেও পারি না, কথাও বলতে পারি না, এই হায়াত চাই না। আল্লাহ সুস্থতা রাখো, আমাদের হায়াত বাড়িয়ে দাও, জোরে জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ দানবীর বানায় দাও, ওসমান গনির মতো ধনী বানায় দাও, আবু বকরের মতো দানবীর বানায় দাও। আল্লাহ আবু হুরায়রার মতো অশেষ পাগল থেকে বানায় দাও। আল্লাহ দুনিয়ার লোক লালসা আমাদের কলব থেকে তুমি উঠাও, জোরে কম সুবহানাল্লাহ। ইফতারের আগ মুহূর্তে একটা দানের কাজ করতে হবে, রাজি আছেন?
আর যারা অসুখ বিসুখ চিকিৎসা নিয়ে আসছেন, আমার 59 নম্বর ক্যাসেট ভলিউমের মধ্যে অসুখ বিসুখ চিকিৎসা এটা লেখা আছে। যারা মাথা বিষ, শরীর বিষ, পাও বিষ, পেট বিষ, সমস্যা অসুবিধার মধ্যে যারা আছেন, এগুলো আমার এই ক্যাসেটটা আপনারা সংগ্রহ করবেন, এখানের মধ্যে রয়ে গেছে। আল্লাহ পাক যেন কবুল করে নেন। শুধু গোশত, ডাল আর ডিম খায়েন না, তাহলে শরীরে ক্যান্সার হবে, শরীরে ক্যান্সার বা কোষের বৃদ্ধি হয়ে যাবে। সব জিনিস খাইতে হয়, শাক তার যা কিছু আছে সকল ধরনের খাবার কিছু কিছু খাবে, জীবনেও ক্যান্সার হবে না। যেরকম সুবহানাল্লাহ। আর সয়াবিন তেল খাওয়া বাদ দেন, আর ফার্মের মুরগি কেনা ডিম এগুলা খাওয়া বাদ দেন। ডিম না খেলেও মানুষ বাঁচে, যেরকম ঠিক কিনা? আমি একজনের কথা জানি, সারা জীবন রুটি খাইছে, অহনো বাই চাইছে উঁচা লম্বা স্বাস্থ্য ভালো, যেরকম সুবহানাল্লাহ। জীবনও ডিম খায় নাই, জীবনও গুস্ত খায় না, আর মাছ খায় নাই, খালি রুটি আর সবজি, এখনো বাই চাইছে। কি হয়েছে তা? এটা কোন আপনারা তো ডিমবাজি খাওয়ান লাইকা। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর করে নেন। কারণ বাজার মাহফিলের ক্যাসেটটা বের হয়েছে, আর জিকির যারা করতে পারেন জিকিরের ক্যাসেট আছে, কারণ বাজার মাহফিলের ক্যাসেট আছে, ফরিদপুর স্টেজ মাহফিল আছে, ক্যাসেট গুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। ইফতারের আগে বরকতের মুহূর্তে একটা সওয়াবের কাজ করতেছে, রাজি আছেন? শুনেন, আমরা তো জিন পালি না, জিন পালি না, জিনদের দাবার দেয় না, কথা লক্ষ্য করছেন? জিনের খেলা খেলি মানিকগঞ্জ দরবার শরীফে নাই, জিনরা বহু খেলার দেখা যায়, অনেক কিছু করান যায়, অনেক পয়সা পেতে অনেক টাকা টোকা কামান যায় জিন দিয়া। আমরা সহিভাবে চলার চেষ্টা করতেছি, এরা হিসাব পত্র মিলিয়া কাজ করেন। বাঙালির তো অনেক সময় বুঝে না, আমার বাবা এটা কই দিছে, তমুকটা কই দে, বাবা যে কইছে কিভাবে এটা তো জানেন না। একটা মানুষ যদি আকাশ দিয়ে উড়ে যায়, সন্তান তাকে কামেল মনে করা যাবে না, মনে থাকবে। আকাশ দিয়ে উড়ে গেছে, আমার পীর বাবা দেখলাম আকাশ দিয়ে উড়ে গেল গা, তাও বিশ্বাস করেন না তারে। আমার পীর বাবা দেখলাম যে যাওয়ার লগে লগে মনের দাগ খবর করে দিল, সাবধানে বাবারে বিশ্বাস করা যাবে না, যদি পীর বাবা সুন্নতের খেলাফ যদি থাকে। পীর বাবা মেসাজ করে না, পীর বাবা কোরআন শরীফ পড়ে না, নামাজ ঠিক মতো নাই, কিন্তু পীর বাবা দেখলাম যে আকাশ দিয়ে উড়ে গেল, আকাশ দিয়ে উড়ে না যায়, উনি চাঁদে চলে যায়। আমি বিশ্বাস করি না, যেহেতু ওনার নামাজ ঠিক নাই, যেহেতু ওনার হজ এবং যাকাত ঠিক নাই, যেহেতু সুন্নতের খেলাফ আছে, আকাশ দিয়ে উড়ে যায়, কখনোই কামালের চিহ্ন না। কামেল ওই ব্যক্তি যে সুন্নতের মধ্যে কামেল। কথা খাবে মিশায় নেবেন, লেখাপড়া শিখছেন, ইশারা ইঙ্গিতে কথা মাইরা দিলাম, কথা খেয়াল করছেন, হিসাবপত্র মিলবেন। আমি আপনাদের ক্ষেত্রে কাজ করতে চাই, পীর বাবারা খালি জীবন বলে দিলেন, পীর বাবা আপনারই কি দিছে, 200 টাকা দিচ্ছেন জীবনে গুনবেন, 500 টাকা দিচ্ছেন নি, যে পীর বাবা আপনার এই জগতে 500 দিলে আর মরণের পরে আবার পীর বাবা আপনারই কি দেবো, এটা কয় টাকা যে দুনিয়াতে দিতে পারো না, আখিরাতে দিতে পারো না, এগুলো শয়তানই ছাড়া কিছু না। এগুলো হলো একটা গ্রুপ বেড়েছে বাংলাদেশে, এগুলো শয়তান, আর এদের পাশে কিছু হলো জিন টিন হাসিল করে সরল মতে মানুষদেরকে প্রতারণার মধ্যে ফেলছে। জিনেরা মেলায় খবর কইতে পারে, এটা কেরামতি কোনো কিছু নাই। কথা খেয়াল করছেন? দেখবেন ওই পীর বাবা নামাজ পড়ে কিনা, জামাতে 5 ওয়াক্ত, মসজিদে যায় কিনা, নামাজ জামাতে 5 ওয়াক্ত পড়ে কিনা, রোজা রাখে কিনা, হজ ঠিক আছে কিনা, মাথায় টুপি পরে কিনা, জুব্বা পরে কিনা, দাড়ি আছে কিনা, মেসাক আছে কিনা, জায়নামাজ আছে কিনা, পাগড়ি আছে কিনা, কোরআন শরীফ পড়া সহি কিনা, মৌলানা কিনা, আলেম কিনা, সবকিছু বুঝতে হবে। এত কিছু পরে তারপরে একটা মানুষের কাছে বায়াত মুড়ি দেওয়া যায়, নাহলে জিনেরা খেলে আপনাকে মাথার মধ্যে খালি গুতাইতেছে। কথা খেয়াল করছেন? জিন লাগাই দিছে কিছু দিছে, ও জিনেরা খেলে গুতাইতেছে, বাবার দরবার যা, এটা দে, ওরা দে, দোয়া করবো, সব বেড়াতে পার হয়েছে বিজ্ঞান। এই সব শিরক বেদাত শেখানো হচ্ছে, সব সাবধান হয়ে যাবেন। বেশি বেশি এই ধরনের শয়তান মার্কা পীর দেখলে পরে পড়বে নাউযুবিল্লাহি মিন যালিক, আর দোয়াই মুস্তাগফির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আলেম এবং ধরনের পীর শয়তান পীর বাবার কাছ থেকে আল্লাহ হেফাজত করো। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যুরকুম সুবহানাল্লাহ। আর দোয়া করতে থাকবে, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। সূরা বাকারার এটা পড়বেন, আর সূরা রহমান শরীফ, সূরা আলে ইমরানের শেষেরটা পড়বেন। যুরকুম সুবহানাল্লাহ। قل اوحي الي انه استمع نفر من الجن فقال انا سمعنا قرانا عجبا يهدي الى الرشد। সূরা জিনের গেলে পড়বেন বেশি বেশি করে, সূরা নাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন, ওই ধোঁকা ভিতর থেকে চলে যাবে।